This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি আবাস প্রকল্পেও আমরা ওরা তৃণমূলের ঝান্ডা না ধরলে ঘর মিলবে না। বিরোধীদের হুঁশিয়ারি জয়নগরের তৃণমূল নেতা। এটাই তো দস্তুর। এই অভিযোগ করছেন জয়নগরের শ্রীপুর পঞ্চায়েত এলাকার বিরোধী দলের সমর্থকেরা। বিতর্কের ঝড় উঠতেই সুর বদলেছেন তৃণমূল নেতা বাবু গাজী। যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের। আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি বাড়ি রয়েছে পলাশ দাসের, তার 3 সন্তান সহ স্ত্রীকে নিয়ে অন্যত্র আত্মীয় বাড়িতে চলে গিয়েছেন। বাড়ির ভগ্ন প্রায় দশা বলা যেতে পারে। আর এই রকম অবস্থার মধ্যেও সরকারি আবাস যোজনার সুবিধা কিন্তু এরা পেলেন না। কাদেরকে ঘর দেওয়া হচ্ছে? যারা হচ্ছে টিএমসি করছে তাদের দিচ্ছে। মানে বাবু গাজী যেটা বলেছিল যে তৃণমূল করলেই ঘর পাবে, বাকিরা ঘর পাবে না। হ্যাঁ, সেইভাবে চলছে। শ্রীপুরের একটা আগুন অবধি জলের পাইপ ঢুকছে না, কিছু ঢুকছে না। শ্রীপুরের দাসপাড়ার ছবি দাস, সীমা দাসেদেরও সীমাহীন আক্ষেপ। পার্টি থেকে বলবে যে তা যাবো, তা আমি যেতে পারতি না। আমরা গরিব লোক, না খালে আমার খাওয়া হবে না। কোথায় যাবো আমরা যেতে পারতি না, ওই জন্য দেয় না। হয়তো পার্টি থেকে এইটা হচ্ছে, হয়তো আমরা সেই পার্টি করি না, হয়তো তার জন্য। কোন পার্টি করেন না আপনারা? টিএমসি পার্টি করি না। দরমার বেড়া, টিন, ফুটো ফাটা প্লাস্টিকে ঘেরা সংসারে মাথার ওপর পাকা ছাদের স্বপ্ন দেখে কি তাহলে ভুল করেছেন ওরা? সারা পশ্চিমবাংলায় যে নিয়ম ওরা কায়েম রেখেছে তৃণমূল, সেই শ্রীপুর অঞ্চল তার ব্যতিক্রম না, সে একই নিয়ম এখানে কার্যকরী হচ্ছে। বাংলার আবাস যোজনা নিয়েই ভুরি ভুরি অভিযোগ উঠছে আর এই শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই। দেখা যাচ্ছে এই পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা সমর্থক রয়েছেন, তাদের নাম আবাস যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে। কুঁড়ে ঘর তাদের নাম কেটে বাদও দিয়েছে, এমনও প্রমাণ আছে আমার কাছে, সেখানে অন্য কারোর ঘর করে দিচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলো তারা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস এখানে ওই বাবু গাজীর ফর্মুলা মেনেই চলছে। দলের যোগজনকে একটু চাঙ্গা করার জন্য এটা বলতে হয় আমাদের মাঝে সাঝে, কিন্তু আমরা সমস্তটাই সমান চোখে দেখি। প্রধান সকলেরই প্রধান, এবং বাবু গাজী নেতা মানে সকলে শুধু দলের লোকের দেখবে, এটা তো ঠিক নয়। দরকার হলে শ্রীপুর অঞ্চলেও ঘুরে দেখতে পারে। বিরোধীরা এই মুহূর্তে সব থেকে বেশি ঘর পেয়েছে। তো কারো পৈতৃক সম্পত্তি নয় বা কোনো রাজনৈতিক দলেরও নয়, সময় এসছে 14 তারা। সুস্থ মুক্ত গণতন্ত্রে শাসককে আয়না দেখাবে বিরোধীরা। সকলের কল্যাণের কথা ভাববে রাষ্ট্র, এটাই গণতান্ত্রিক কাঠামো। কর্মী বৈঠকে বাবু গাজীর দেওয়া নিদান আসলে ভারতের সংবিধানের কাঠামোতেই আঘাত। বছরে একবার একদিন যে সংবিধানের লোক দেখানো পুজো হয়। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। পিসিআরকে বলবো বিগ ওয়ালে বিগ ব্রেকিং দিতে। এই মুহূর্তে পিসিআরে দেখুন, এই মুহূর্তে বড় খবর, ইউনূসের সঙ্গে এবার পাক জঙ্গি গোষ্ঠী আল কায়দার সরাসরি যোগাযোগ। বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমে ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। নোবেলজয়ী গ্রামীণ নেটওয়ার্কে আল কায়দার প্রত্যক্ষ বিনিয়োগের খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, পাক জঙ্গি গোষ্ঠী আল কায়দা, যাদের বিন লাদেন 9/11 মতন কাণ্ড ঘটিয়েছে, সেই আল কায়দায় যারা বিনিয়োগ করেছে তাদের সঙ্গে ইউনূসের গ্রামীণ ব্যাংকে একই বিনিয়োগকারীদের খোঁজ মিলল। একদমই ঠিক। দেখো, বাংলাদেশ যে ধীরে ধীরে জঙ্গি বা জঙ্গি মদতদাতাদের অন্যতম প্রাণ কেন্দ্র বা কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, তা কিন্তু ইতিমধ্যেই দাবি করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো। এবং এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমে যেটা দাবি করা হয়েছে অত্যন্ত বিস্ফোরক, তার দাবি করা হয়েছে নোবেলজয়ী গ্রামীণ নেটওয়ার্কে আল কায়দার প্রত্যক্ষ বিনিয়োগ হয়েছে। লাদেন আল কায়দার বিনিয়োগকারীরা টাকা ঢেলেছে ইউনূসের সংস্থায়, যে ইউনূস মূলত এখন বাংলাদেশে আভ্যন্তরীণ সরকারের প্রধান। স্বাভাবিকভাবেই এই তথ্য কিন্তু রীতিমতো বিস্ফোরক, এবং এই টাকা যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাতে গিয়েছে সেটাও কিন্তু মূলত প্রমাণিত হয়ে যাচ্ছে। রিপোর্টে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সিআইএ এর নথিপত্র উল্লেখ করা হয়েছে, এবং এই টাকা যে কিভাবে তার বিরুদ্ধে তার সংস্থায় ঢালা হতো এবং সেই টাকা কিভাবে জঙ্গিদের হাতে যেত সেই বিষয়টা এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে? অপরাজিতা ঘোষ, চিরসখা; প্রীতিপ্রিয়া রায়, চিরদিনই তুমি যে আমার; সোনামণি সাহা, শুভ বিবাহ; রিখিয়া রায়চৌধুরী,
ভিডিও বৌমা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।